হ্যাঁ, সালাম আলাইকুম। কাশিতে টিবির জীবাণু ধরা না পড়লেও কি টিবির ওষুধ খেতে হবে কিনা? যে এটা হতে পারে যে আসলে কাশিতে দেখা যাচ্ছে যে যে টিবির জীবাণুগুলো পাওয়া যায় সাধারণত সেটা 50 to 60%, আর বাকি প্রায় 40 to 50% হচ্ছে কাশিতে পজিটিভ না থেকেও টিবি রোগ হতে পারে। সাধারণত আমাদের অনেক টিবি রোগগুলো হয় যেগুলোতে ফুসফুসের পর্দায় যখন টিবি হয়, আবার হচ্ছে ইন্টেস্টাইনাল পাকস্থ অন্ত্রে যখন টিবি হয় এবং বোন টিবি হয়, এবং হচ্ছে ব্রেইনে যখন টিবি হয় তখন অনেক সময় কাশিতে এই জীবাণুগুলো ধরা নাও পড়তে পারে। যদি ধরা না পড়লে অন্যান্য যদি লক্ষণ থাকে সেই হিসেবে আমরা ওই তার টিবি রোগের ওষুধ খাওয়া লাগতে পারে। আপনার সেটা একটু বুঝতে গেলে আপনার কি কি উপায়ে আমাদের টিবি রোগ ডায়াগনোসিস করা হয় সেটা একটু বললে ভালো হবে। টিবি রোগের জন্য সাধারণত কাশির যে পরীক্ষাগুলো করা হয় তার মাঝে এএফবি, একটা স্পুটাম ফর এএফবি, যেটা হচ্ছে কাশির পরীক্ষা প্রাথমিকভাবে, এবং নতুন যে আধুনিক যে পরীক্ষা আসছে সেটা হচ্ছে স্পুটাম ফর জিন এক্সপার্ট, এবং সেটা দিয়ে নির্ণয় নির্ণয় করা এবং সাথে সাথে ওই জীবাণুতে ওষুধ প্রতিরোধী কোনো উপাদান আছে কিনা সেটাও নির্ণয় করা যায়। আবার আরেকটা হচ্ছে কালচার, যে দেখা যাচ্ছে দীর্ঘদিন এটা একটু কালচার একটু সময় বেশি লাগে, বিশেষ করে মানে সলিড কালচার বলে এবং লিকুইড কালচার আছে। সলিড কালচারগুলোতে সময় বেশি লাগে, প্রায় 6 সপ্তাহ থেকে অনেক সময় 8 সপ্তাহ সময় লেগে যায়। আবার লিকুইড কালচারগুলোতেও 2 থেকে 4 সপ্তাহ সময় লেগে যায়। আর একটা হচ্ছে যে আমরা শহরে এমটি টেস্ট বলি, আমরা মন্টো টেস্ট বলি, সেটা স্কিনে একটা টিবির অ্যান্টিজেন, এক ধরনের অ্যান্টিজেন, এটা ওই এতে স্কিনে ইনজেক্ট করে দেওয়া হয় এবং 72 ঘন্টা পরে সেটা একটু সেখানে কোনো রিঅ্যাকশন হয়েছে কিনা, বডি ইমিউনিটি যাদের ঠিক থাকে তাদের বডিতে এই টিবি জীবাণু যদি থাকে তাহলে যে বডিতে রিঅ্যাকশন হয় এবং তাদের এটা যদি পজিটিভ আসে তাহলে এটা একটা টিবির হওয়ার একটা লক্ষণ হতে পারে। আবার হচ্ছে বুকের মধ্যে এক্স-রে করে দেখা যায় যে তার এক্স-রেতে ওই স্পেসিফিক কিছু লক্ষণ আছে, সেই টিবির সেটা সেটা দিয়েও টিবি নির্ণয় করা যায়। আবার হচ্ছে ব্লাডের এখন কিছু নতুন পরীক্ষা আসছে যা দিয়ে টিবির জীবাণু ধরা যায়। এই ওভারঅল তার লক্ষণ আছে কিনা শরীরে সেগুলো এবং সাথে ইনভেস্টিগেশন ফ্যাসিলিটি নিয়ে যদি রোগ ধরা পড়ে সেই অনুসারে টিবির ওষুধ খাওয়া লাগতে পারে। ধন্যবাদ।